আমি আপনার বোনের বিয়া করতে চাই। তোর এত বড় সাহস, তোর মতো একটা সামান্য রিকশালা আমার বোনরে বিয়ে করতে চাস? এই, তোর কোনো যোগ্যতা আছে আমার বোনরে বিয়ে করার? তুই তোর দিকে একবার তাকাইছিস আর আমার বোনের দিকে তাকাইছিস? আমার বোন একদিনে যা খরচ করে তুই তো সারা মাস ইনকাম করিস না। তোর এত বড় সাহস, তুই আমার বোনরে বিয়ে করতে চাইতেছস? তোর আজকে আমি মেরেই ফেলবো। আরে আপনি কার গায়ে হাত তুলছেন? আপনি জানেন উনি কে? আজকে যা রোদ না, প্রচুর গরম, একদম হাঁপিয়ে যাচ্ছি। আরে দেখ দেখ, লোকটা তো পড়ে যাচ্ছে, চল। আঙ্কেল, আঙ্কেল, ধর ধর ধর, একটু পানি ছিটাতে হবে। আঙ্কেল হয়ে গেছে আঙ্কেল, আঙ্কেল বাবা, ঠিক আছে? একটু 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 পানি খান। আঙ্কেল, এবার বেটার ফিল হচ্ছে আপনার? হ্যাঁ মা। কিন্তু আপনি তো বয়স্ক মানুষ, আমার মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত, যার কারণে এইভাবে হাঁটছিলেন আর হুট করে পড়ে যাচ্ছিলেন। আর তার মধ্যে আজকে যে পরিমাণ রোদ উঠেছে, একটু সাবধানে চলাফেরা করবেন না? মা, ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে বাসায় যাই, কিন্তু হঠাৎ করে মাথার ভিতর ঘুরন দিয়ে পড়ে গেলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আপনি ঠিক আছেন তো? আর বাসায় একা একা যেতে পারবেন নাকি আমাদের হেল্প লাগবে? না মা, যেতে পারবো, কিন্তু মা তুমি অনেক ভালো। তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত। তা মা, তোমার বাড়ি কোথায়? তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাড়ি তো সামনেই, আর আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমি আর আমার ভাইয়াই আছে। ও, আসলে মা, তোমরা যদি আমার না থাকতে তাহলে হয়তো আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, হয়তো বা আল্লাহ তাআলাই আমাকে পাঠিয়েছে আপনাকে সাহায্য করার জন্য। আসি আঙ্কেল, আই চল। আচ্ছা মা। মাশাআল্লাহ, মেয়েটা অনেক ভালো। আজকালকার যুগে এরকম মেয়ে পাওয়া যায় না। এই মেয়েটারে আমার ছেলের বউ বানাবো। বাবা সৈকত, সৈকত। বাবা, বাবা কি হয়েছে তোমার? বুকে হাত দিয়ে আছো কেন? আর এত হাঁপাচ্ছ, কি হয়েছে? বাবারে, বাজারে গেছিলাম, ডাক্তার আমারে বলছে আপনার তো ডায়াবেটিস, আপনি একটু হাঁটাহাঁটি করবেন। আমি তো সকালে হাঁটতে পারি না, তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে বাড়িতে যাই। তো রোদের মধ্যে হঠাৎ করে রাস্তার মাঝে মাথা ঘুরন দিয়ে পড়ে গেলাম। তো দুইটা মেয়ে আমারে উঠায় তুললো, বললো কাকা যাইতে পারো না আপনি? আমি বললাম হ্যাঁ মা, যাইতে পারবো। তো আমি খুব কষ্ট করে হাঁটতে হাঁটতে আসলাম রে বাদান। বাবা, তোমাকে কতবার বলেছি বলো তো এভাবে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবে না, অনেক রোদ বাইরে। আচ্ছা, যদি ওই দুইটা মেয়ে না থাকতো কি অবস্থা হতো তোমার বলো তো? এভাবে কখনো বাইরে যাবে না। আর বাজান রে, তোর একটা কথা বলে, ওই দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই তুই এই মেয়েটারে বিয়ে কর, আমার খুব ভালো লাগছে মেয়েটারে। আচ্ছা বাবা, ভালো মন্দ পরে দেখবো, যেখানে যাও মেয়ে দেখা শুরু করে দাও, তাই না? আচ্ছা, যে কপালে আছে সেই হবে। এখন চলো তো, ভেতরে চলো। নাও বাবা, খেয়ে নাও। আর কি হয়েছেটা কি বলো তো? এভাবে তুমি মুখ বুজে যদি এবার চুপচাপ বাসায় বসে থাকো তাহলে হবে? কি হয়েছে আমাকে খুলে বলো। বাবা একটা কথা বলি, আর কয়দিনই বাবা আসবো বল? তাই বলছে কি ঘরে একটা বউ নিয়ে আসে। ওই যে মেয়েটা দেখছি না, ওই মেয়েটা আমার অনেক পছন্দ হয়েছে তোর জন্য। তুই ওই মেয়েটাকে বিয়ে কর। উফ বাবা, আবার সে একই কথা। আচ্ছা, আমাকে বিয়ে দিয়ে ছাড়বে তাই না? এত করে যেহেতু বলছো, ঠিক আছে, তাহলে ওই মেয়েটার নাম ঠিকানা বলো, আমরা দুই বাপ বেটা গিয়ে দেখে আসি। আচ্ছা হয়েছে কি বাবা, ওই মেয়েটার নাম ঠিকানা তো আমি কিছুই জানি না। এটা কি কথা বললে বাবা? তুমি মেয়েটার নাম জানো না, ঠিকানা জানো না, কোথায় বাড়ি সেটা জানো না। আচ্ছা, মেয়েটা যদি বিবাহিত হয়ে থাকে, সেই বিবাহিত মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে নাকি?
আমার তো দেখে মনে হয় না মেয়েটার বিয়ে হয়েছে, কিন্তু বাবা মেয়েটার চাল চলন ভালো লেগেছে। আমি চাই আমার বাড়ির পুত্রবধূ বানাতে। আমি যে এখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়েছিলাম, আমার মনে হয় ওখানে গেলে মেয়েটার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। চল না বাবা, আগামীকালকে চাই, তোর দেখা হয়ে যাবে আর ওই মেয়েটার নাম ঠিকানা কারো কাছ থেকে জানাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সকালটা তো হতে দাও, তারপর যাব। এখন খেয়ে নাও। এই লাল ড্রেস পরা মেয়েটা তোর পছন্দ হয়েছে? বাবা, তোমার পছন্দ আছে, তবে বাবা কি? বিয়েটা তো একটা দিনের জন্য না, সারা জীবনের জন্য। মানুষের উপর দিকে কখনো ভেতরটা বিচার করা যায় না। উপরে হতে পারে সুন্দর, কিন্তু মন মানসিকতা কেমন এটা তো আমি জানি না। তাই আমি বলি কি, বিয়ের প্রস্তাব দেওয়ার আগে ওকে একটু পরীক্ষা করে নেওয়া ভালো না? পরীক্ষা? কি পরীক্ষা করবি? বাবা, তোমার কাছে আমি একটা আবদার করি, তুমি আমাকে একটা রিক্সা কিনে দেবে। রিক্সা? রিক্সাতে তুই কি করবি? বাবা, রিক্সা দিয়ে কি করব সেটা আমি তোমাকে পরে বলবো। আচ্ছা, তুই মা মরা আমার একমাত্র সন্তান, তোর আবদার কোনোদিন আমি ফেলি নাই। ঠিক আছে, আমি তোর রিক্সা কিনে দেবো। আচ্ছা বাবা, চল। চলো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি ছোট সাহেবকে এভাবে লুঙ্গি গামছা গেঞ্জি গায়ে কোথায় নিয়ে যাচ্ছেন? যাচ্ছি বাবা একটা রিক্সা কিনতে। রিক্সা? চাচা, আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না, আপনি রিক্সা কেন কিনতে যাবেন? আরে বাবা, আমার এই মা মরা ছেলেটা ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। আমি বাবা হয়ে ছেলের আবদার ফেলতে পারিনি। ছেলেটা বলল, বাবা আমাকে একটা রিক্সা কিনে দাও, এর জন্য ছেলের জন্য একটা রিক্সা কিনতে যাচ্ছি। চাচা, আপনার কথা তো আমার মাথায় কিছুই ঢুকছে না। আর তাছাড়া আপনারা হচ্ছেন আমাদের এলাকার সব থেকে ধনী ব্যক্তি, আপনাদের টাকা পয়সার কোনো অভাব নেই। তারপরেও কেন যে আপনি আপনার ছেলের জন্য রিক্সা কিনতে যাবেন এটাই আমি বুঝতেছি না। চাচা, আপনি চাইলেই তো পারতেন আপনার ছেলেকে বড় একটা বিজনেস করে দিতে, আর তাছাড়া একটা গাড়ি কিনে দিতে। রিক্সা কেন কিনে দেবেন এটাই তো আমি বুঝতে পারতেছি না। সময় হলেই বুঝতে পারবা। বাবা চলো। চলো। বুঝলাম না, চাচার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ছেলে এত বড় শিক্ষিত, তাকে নাকি রিক্সা কিনে দেবে? আজব। যা ইচ্ছে তাই করুক। আমি কিন্তু তোরে প্রত্যেক সপ্তাহে শপিং নিয়ে যেতে পারবো না। এবার নিয়ে যাইতেছি, 1 মাসের শপিং একবারে করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। ভাইজান দাঁড়ান, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাই, তাড়াতাড়ি বলো। আর শোনো, তুমি যদি আমার কাছে কোনো সাহায্য চাও, আমি কিন্তু তোমার কোনো সাহায্য করতে পারবো না। আমি বেশি টাকা পয়সা নিয়ে বেরোইনি। স্যার, সাহায্য করতে হইব না, আমি আপনার বোনের বিয়া করতে চাই। তোর এত বড় সাহস, তোর মতো একটা সামান্য রিক্সালা আমার বোনরে বিয়ে করতে চাস? এই, তোর কোনো যোগ্যতা আছে আমার বোনরে বিয়ে করার? তুই তোর দিকে একবার তাকাইছিস আর আমার বোনের দিকে তাকাইছিস? আমার বোন একদিনে যা খরচ করে তুই তো সারা মাস ইনকাম করিস না। তোর এত বড় সাহস, তুই আমার বোনরে বিয়ে করতে চাইতেছস? তোর আজকে আমি মেরেই আরে আপনি কার গায়ে হাত তুলছেন? আপনি জানেন উনি কে? আরে স্যার, আপনি এখানে স্যার। এই ছোট লোক রিক্সালা কি করছে জানেন? ওর কত বড় সাহস, ও বলতেছে ও নাকি আমার বোনরে বিয়ে করবে। স্যার, ওরে মারবো না কি করবো স্যার আপনি বলেন? একজন রিক্সাওয়ালা আপনার বোনকে বিয়ে করতে চেয়েছে, আপনার পছন্দ না হলে আপনি না করে দিতেন, তাই বলে কি ওনার গায়ে হাত তুলবেন? আপনি কোন অধিকারে ওর গায়ে হাত তুলেছেন? আপনি জানেন ওকে? ও আর কেউ না, ও রিক্সা চালক না, ও আমার ছেলে সৈকত। এ দেখেন। ছোট সাহেব, আপনি? হ্যাঁ আমি। আপনার বোনকে আমি কখনোই চিনতাম না। নেহাত আমার বাবা আপনার বোনকে পছন্দ করেছে, তাই আমার বাবা বলেছিল একটা মেয়েকে পছন্দ হয়েছে, তোকে বিয়ে করতে হবে। আর এসে দেখলাম ও আপনারই বোন। শুধুমাত্র আপনাকে আর আপনার বোনকে পরীক্ষা করার জন্য এই কাজটা করেছি। আমি একজন রিক্সাওয়ালা সেজে আপনার সামনে আপনার বোনের বিয়ের প্রস্তাব দেই, আর আপনি যে ব্যবহারটা করলেন। ছোট সাহেব, আমি আসলে আপনাকে চিনতেই পারি নাই। আপনি 4-4টা কোম্পানির মালিক। আচ্ছা, সো আমি আপনার সাথে কি ধরনের ব্যবহার করে ফেলছি স্যার, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর বড় স্যার, আমি আপনার কাছেও সরি চাচ্ছি। আসলে আপনারা এত বড় মানুষ, এটা তো আমাদের সৌভাগ্য যে আমার বোনকে আপনার ছেলের বউ করে নেবেন। আর এই বিয়েতে স্যার আমার কোনো আপত্তি নেই। আপনার কোনো আপত্তি না থাকলেও আমার চরমভাবে আপত্তি আছে মিস্টার রিকু সাহেব। আমি কি বলতে চাচ্ছি আপনি হয়তো বুঝতে পারেননি। যে আমার বউ হবে
সে সুন্দরীর পাশাপাশি তার মনটা ভালো হতে হবে। সুন্দর ধুয়ে আমি পানি খাবো না। মানুষের সৌন্দর্য সারা জীবন না থাকলেও মনটা সারা জীবন রয়ে যায়। তাই আমি কয়েকদিনের সৌন্দর্যের জন্য আমার সারা জীবনের সৌন্দর্যটা নষ্ট করতে চাই না। আই এম সরি, আপনার বোনকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর হ্যাঁ, আপনি একজন অহংকারী মানুষ। আমার অফিসে অহংকারী মানুষের কোনো জায়গা নেই। সো আগামীকাল থেকে আপনারা আর আমার অফিসে আসার কোনো প্রয়োজন নেই। বাবা, মিস্টার রিকু সাহেবকে আগামী 1 মাসের জন্য স্যালারি অগ্রিম দিয়ে দিও। স্যার প্লিজ স্যার, আমাকে এত বড় শাস্তি দিয়েন না স্যার। এই মুহূর্তে যদি আমার জবটা চলে যায় স্যার, আমার বউ বাচ্চা আমার বোনকে নিয়ে রাস্তায় বসতে হবে স্যার। স্যার প্লিজ স্যার, এইবার মতো মাফ করেন আমারে। কয়েকদিন রাস্তায় থাকেন, তাহলে আর কোনো মানুষকে ছোট করে কথা বলবেন না। বুঝতে পারবেন যা রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরি করে, তাদের কতটা কষ্ট হয়। বড় স্যার, স্যার ছোট স্যারকে একটু বলেন না এইবারের মতো আমার মাফ করে দিতে। আমি স্যার এই ধরনের ভুল আর জীবনে করব না স্যার। প্লিজ স্যার একটু বলেন। আমার ছেলে যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর তোমার মতো লোভী মানুষ, অহংকারী মানুষের আমার অফিসে কোনো জায়গা নাই। বাবা সৈকত, তুই একদম ঠিক কথাই বলেছিস। তোর কথা যদি ওই সময় আমি না শুনতাম, তাহলে আমি অনেক বড় একটা ভুল করে ফেলতাম। চল বাবা। কত বড় একটা ভুল করে ফেললাম। তখন যদি ছোট স্যারের সাথে খারাপ ব্যবহার না করতাম, তাহলে কি আজকে আমার চাকরিটা যাইতো। আর তুই একটা জিনিস চিন্তা কর, তোর কত ভালো একটা জায়গায় বিয়ে হইতো। কি যে করলাম আমি। থাক, এখন আর এসব বলে লাভ কি? যা হবার তা তো হয়েই গেছে, চলো।